তো একটা রমজান সম্পর্কে একটি গজল বলবো। আমরা রোজা করি, অনেক জনা দেখবেন ওই মাগরিবের সময় নামাজ পড়তে যায়, আর ওই আসরের সময় মাঝে মধ্যে যায়। কেন? মাগরিবের কাছাকাছি খিদে বাড়ে, তখন কি করবে? কোনো জায়গায় সময় পাস করার জায়গা নেই, গিয়ে নামাজ পড়ে আর ওই মিসওয়াক নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু আমি যে রোজা করি, রোজাটা সত্যি কি রোজা ওই রকম? আমি যদি সারা দিন শুধু শুকিয়ে থাকি, আবার কাজের চাপ থাকলে নামাজ পড়তে যাই না। আমরা কাজের চাপ থাকলে আবার শুধু এই যে শুধু শুকিয়ে থাকা, এইটা রোজা? রোজা কি না। রোজা করতে গেলে কি কি নিয়ম, কি কি পদ্ধতি মানতে হবে, আমরা অনেকজনা জানি, অনেকজনা জানি না, আবার জেনেও অনেকজনা করি না, চেষ্টা করি না। আমরা রমজান রমজান মাসে রোজা করছি, যদি ফালতু উল্টো পাল্টা কথা বলি, খারাপ কথা বলি, তাহলে আল্লাহ পছন্দ করবে না। আমরা মুসলমান, আমার দয়ার নবী যে দিন যে পথ দেখিয়ে গেছেন, সেই আমাদের সেইভাবে চলতে হবে। কেমন? এই রমজান মাসে এই যে রোজা করি, রোজা কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আমি রোজা করছি, কিন্তু আরো কি করি লিখছে, দেখুন। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শেষ কথা লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। আল্লাহ বড় খুশি হয়। নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাতে থাকে, দেখো আমাকে ভালোবাসে আমার বান্দারা, কিছু খায় না, খাবার দেখছে, জল দেখছে, পানি দেখছে। ইফতারের সময় যখন বসে থাকে, ওই রোজাদাররা যখন দোয়া করে, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ দোয়া কবুল করে। আর ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখো আমার বান্দা আমাকে ভালোবেসে সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু ওরা খায় না, ওরা খায় না, আমাকে ভালোবাসে, আল্লাহ বড় খুশি হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। বলে
আমার বলে আমার বান্দা খাইনি কিছু, আমার বান্দা খাইনি কিছু, শুধু দিলে আমার ভয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোগা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, থাকলে ভোগা প্যাসাই তবু রোজা হবে বরবাদ। না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আল্লাহু 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 আল্লাহু, এই যে বলছে আল্লাহু আল্লাহু এটা বলবে, ঠিক আছে? চলো আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা, এই গোবরাপাড়া তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? ও আল্লাহ ও আসমানে থাকে। আচ্ছা, আল্লাহ আসমানে থাকে। আল্লাহ আসমানে একটা মসজিদ আছে না তোমাদের এখানে? মসজিদ, মসজিদটা তাহলে কার ঘর? হ্যাঁ, আল্লাহর ঘর। আচ্ছা, কাবা শরীফটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোমাদের এই তিন জায়গায়, আসমানে, কাবা শরীফ আর মসজিদ, তাই তো? তিন জায়গায়। তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে শুনবে? তোমাদের এখানে এই তিন জায়গায় তো, তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বলো, তোমাদের এই গোবরা পাড়ায় জোনাকি পোকা দেখেছো? জোনাকি পোকা কি করে? জোনাকি পোকা কি করে? লাইট দেয়। লাইট, এই যে ধীপ 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 করে জ্বলছে, এরকম লাইট জ্বালায়, তাই তো? হলুদ হলুদ লাইট জ্বলে। আচ্ছা ঠিক আছে, হলুদ লাইট জ্বলে।
এখন ব্যাপার হলো এই যে চারিদিকে লাইটিং গুলো করেছে এত সুন্দরভাবে ওই অনুষ্ঠানটা সাজানো হয়েছে, এই লাইটের পেছনে যদি লাইট গুলো লাগানোর পরে এর পেছনে যদি তার না দেওয়া হতো, আমার মিস্ত্রি ভাই তার দিয়েছে, তাই আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার ওর মধ্যে একটা সুইচ থাকে, সুইচ মারলে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। আচ্ছা বলুন, আবার চার্জিং সিস্টেম লাইট আছে, তেল দিয়ে আলো আলো জ্বালানো যায়, সোলার সিস্টেম লাইট আছে, কিন্তু এই যে জোনাকি পিছনে আলো জ্বালিয়ে দীপ 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 করে ঘোরে, কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি ভাই দুটো তার নিয়ে এই জোনাকির পিছন পিছন ঘুরছে, সুযোগ পেলে লাগিয়ে দেবো? হ্যাঁ, না। আচ্ছা কোনোদিন দেখেছো এই জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে উড়ে উড়ে বসে চার্জ দিয়ে আবার দীপ 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 করে জ্বালায়? আচ্ছা কোনোদিন দেখেছো এই যে জোনাকি কোনো কোনো এই জোনাকির পিছনে দুটো তারের এরকম আঁকড়া সিস্টেম ঝুলছে যে কোনো জায়গায় গিয়ে সেটিং করে নেয়? না। তার মানে হলো এটাই যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার আল্লাহ, যে আল্লাহ সব পারে, এই দুনিয়ায় সব সৃষ্টির মালিক, আমরা যেই মালিককে মানি, আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গা দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? কোনটা অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना कोटीते आसमान के मध्य से रय, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना कोटीते आसमान के मध्य से रय, झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ ধনমানি রাখে সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭০০০ ধনমানি রাখে সাপের মাথায়, সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, মখলুক আছে কেউ ভোকা থাকে না, সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মখলুক আছে কেউ ভোকা থাকে না, বলে মঈদুল ইসলাম জপে তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপে তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান।
দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কে সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই দুনিয়ায় এই ধরুন কোন একটা বাচ্চা সুন্দর দেখতে তাকে দেখে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না সুন্দর দেখলে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে এই ভালোবাসাটা আলাদা মানে বুঝুন এই ভালোবাসা আলাদা কেউ কারোকে যদি পার্সোনালি ভাবে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে আমরা কত তারিফ করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফসল করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি কথা তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয় কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দीवार से तो परीबी क्या चीज है যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে তো তার বাপ যদি বলে বাবা তোর জন্য আসমান থেকে একটা পরী আনবো তখন তার বাপকে সে উত্তর দেয় আব্বা আমার পরী টরি লাগবে না তোমার পরীর থেকে আমার এই পাঁচিল এই দেওয়ালটা আমার বেশি সুন্দর লাগে ভালোবাসা অদ্ভুত জিনিস যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর একদম কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আচ্ছা আরেকটা কথা বল আছে তো কোথায় গেল হ্যাঁ এই আছে আমাদের জন্য এখন ব্যাপার হলো পকেটে রাখে এখন ব্যাপার হলো আমাদের সাথে একটা গজল বলা যাবে যাবে একটা বাচ্চা বলছিল না এখানে কি সুন্দর একটা বাচ্চা গজল বলছিল তো তোমরা যদি সবাই মিলে আমার সাথে যদি বলো